প্রতিটি যাত্রা হলো এক গল্প, যেখানে শুরুটা হয় স্বপ্ন দিয়ে আর শেষটা হয় স্মৃতি দিয়ে। সারা জীবন বইয়ের পাতায়, ম্যাপে আর ইন্টারনেটের ছবিতে যাকে দেখেছি বারবার, তাকে এবার সত্যি সত্যি নিজের চোখে দেখতে চলেছি। প্রথমবার আজ আমার অরুণাচল প্রদেশের যাত্রা, আর তাও আবার নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে। আজ অরুণাচল প্রদেশ ট্রিপের তৃতীয় দিনে আপনাদেরকে নিয়ে যাব গৌহাটি থেকে ভালুকপং। থাকবে সম্পূর্ণ রাস্তার বিবরণ, টোল ট্যাক্স, কোথায় আপনারা লাঞ্চ করবেন তার সমস্ত ডিটেলস। গল্প শোনাবো বৃষ্টিতে পথ চলার অভিজ্ঞতার, দেখাবো রামধনু, নিয়ে যাব এমন এক বিখ্যাত শিবজির মন্দিরে যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ। সাথে থাকবে রাতের অন্ধকারে গা ছমছমে অভিজ্ঞতা নিয়ে নামেরি টাইগার রিজার্ভ পার হওয়ার গল্প। যাব আসাম বর্ডার পার হয়ে অরুণাচল প্রদেশে, আর সাথে জানাবো আইএলপির জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তবে আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই যাত্রা। আজকের এই যাত্রা গৌহাটি থেকে ভালুকপংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, এক্সপ্লোরার রিংসের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি হোটেল ট্রেভো আর্না রেসিডেন্সি গৌহাটিতে। আমার লাস্ট এপিসোডে দেখেছেন আমরা শিলিগুড়ি থেকে গৌহাটি পৌঁছেছি এবং গৌহাটিতে আমরা স্টে করছিলাম ট্রেভো আর্না রেসিডেন্সিতে। সো আমরা 12:30টাতে ঢুকেছি গতকাল, চেক ইন করতে বেশ লেট হয়ে গেছে। এখন ফুল রেডি, এবার আমরা বেরিয়ে চলবো আজকের গৌহাটি থেকে ভালুকপং। ভালুকপং মানে আমরা আজকের পৌঁছাতে চলেছি অরুণাচল প্রদেশ। সো এক্সপ্লোরার রিংস ফার্স্ট টাইম আজকের আপনাদের নিয়ে যাবে অরুণাচল প্রদেশ। তো আমাদের এখান থেকে ভালুকপং যেতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আমি এক্স্যাক্ট ডিস্টেন্স এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এবং তার সাথেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের আপনারা আসাম বর্ডার ছেড়ে আমার সাথে যাবেন অরুণাচল প্রদেশের বর্ডারে, মানে আসাম ছেড়ে ঢুকবেন আপনারা আজকের আমার সাথে অরুণাচল প্রদেশ। তো এই যে এন্ট্রি পয়েন্টটা, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসটা লাগে দ্যাট ইজ দ্য আইএলপি, ইনার লাইন পারমিট। তো আমি সমস্ত ডিটেলস শেয়ার করব, কোথা থেকে আপনারা আইএলপি নেবেন, কোন জায়গাতে আইএলপি লাগে, কি চার্জেস লাগছে, কি ডকুমেন্টেশন লাগছে, কি প্রসিডিওর, এভরিথিং আমি শেয়ার করব আমার এই এন্টায়ার ব্লগটিতে। শুধু তাই নয়, আমি একটা সেপারেট ব্লগ বানাবো যেখানে এন্টায়ার আইএলপি আপনারা অনলাইন কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন নিজেরাই, কারোর হেল্প ছাড়া, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এন্টায়ার এপিসোডটি দেখতে থাকুন আমার সাথে। শুরু হয়ে গেল আমাদের আজকের যাত্রা। আর গৌহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব হচ্ছে 241 কিলোমিটার, যা যেতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। আমরা গৌহাটি সিটির মধ্যে থেকে এগিয়ে চলেছি। এখানে দেখুন দেয়ালগুলোতে কি সুন্দর সুন্দর পেন্টিং করা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। গৌহাটি শহর দিয়ে আমরা আগিয়ে চললাম এবং পার হয়ে গেলাম একের পর এক ফ্লাইওভার। সামনেই একটা বোর্ড চোখে পড়লো যেখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং। তবে আমরা অবশ্যই আবার ফিরে আসবো গৌহাটিতে। এই ক্রসিং থেকে বাঁ দিকটা চলে গেছে জোড়াবাতের দিকে, আর এই রাস্তাটি গিয়ে NH27 এর সাথে মার্জ হয়। শিলং এখান থেকে 84 কিলোমিটার। সামনে দেখুন, জাস্ট ভিউটা দেখুন, ওয়াও! এই শুরু হলো আমাদের ভিউ পাওয়ার।
কি লাগছে বস, জাস্ট গুয়াহাটি সিটিটা ছেড়ে এখন সামনের দিকে আমরা আগাচ্ছি, পাহাড়ের রাস্তায় হালকা হালকা গ্র্যাজুয়ালি উঠছি অ্যান্ড উফ কি অসাধারণ লাগছে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে আর দূরে একটু একটু করে পাহাড়ে দেখা পাচ্ছি আমরা এখন সোজা চলে যাব নাগাঁও দিকে, আর এখান থেকে ডান দিকটা হচ্ছে শিলং। এই ডান দিকটা চলে গেল এখান থেকে শিলংয়ের দিকে, আর আমরা সোজা নিয়ে নিলাম। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়ে গেলাম হাইওয়ে সিটি ধাবাতে, একদম জাস্ট মেন রোডের পাশেই এই ধাবাটা। বিশাল বড় পার্কিং এরিয়া, বাইরে থেকে দেখে বেশ ভালো লাগলো, তো চলে আসলাম এখানে। একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন, ও এটা বিশাল বড় পার্কিং জোন, এটা একটা। এই দিকে দেখুন প্রচুর আলাদা আলাদা কিউব মতন করা আছে, 5 জন 6 জন করে বসতে পারবে, খুব সুন্দর একটা হার্ট স্টাইলে করা, অনেকগুলো আছে, 1 2 3 4 করে। ওই সাইডেও আছে, ওই দিকটাতেও আছে। বেশ ভালো লাগলো জায়গাটা, বিশাল বড় একটা জায়গাটা নিয়ে, খুব সুন্দর। এই দেখুন কি সুন্দর কিউব মতন করা, এখানে 4 সিটার 6 সিটার 8 সিটারেরও পুরো ব্যবস্থা আছে। 4 জন থেকে 6 জন সুন্দর এখানে বসে লাঞ্চ করা যাবে। আমার তো জায়গাটা জাস্ট অসাধারণ লাগলো। আমরা বসেছি এই জায়গাটাতে, দেখুন এখানেও প্রচুর বসার জায়গা। আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এবার সামনের দিকে আগাচ্ছি। তো লাঞ্চের ওখানে একদম ভালো লাগলো না, আমরা ভেবেছিলাম 40-45 মিনিটসের মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে, আমাদের 1.5 ঘন্টার উপরে বেশি সময় নষ্ট হলো। সার্ভিস প্রচণ্ড স্লো সার্ভিস, 3-4 বার করে ফলো আপ করার পরে খাবার আমাদের ডেলিভার করলো, আর খাবারের কোয়ালিটিটাও একদম বাজে ছিল। মানে বাইরেটা যত সুন্দর ছিল আপনাদেরকে দেখালাম, কিন্তু খাবার তার সার্ভিসটা একটুও ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। যাই হোক, তো অনেকটা ডিলে হয়ে গেল আমাদের, এখন প্রায় 3.5 ঘন্টার মতন যেতে হবে। তো চলুন বেরিয়ে পড়লাম, এবার রাস্তাটা দেখা যাক কিরকম রাস্তাঘাট থাকে। সো লেটস গো। এই এনটিআর বেল্টটিতে কিন্তু রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, তো আপনারা যদি এখান থেকে লাঞ্চ করতে চান একবার দেখে নিয়ে তারপরেই লাঞ্চ করবেন। গুয়াহাটি থেকে ভালুকপং যেতে আজকের আমাদের ফার্স্ট টোল প্লাজাতে আমরা চলে আসলাম। এটা নাজিরা ঘাট টোল প্লাজা বোধ হয়, দেখি, হ্যাঁ নাজিরা খাত টোল প্লাজা। নাজিরা খাত টোল প্লাজা, গুয়াহাটি থেকে ভালুকপং যেতে আজকের ফার্স্ট টোলে আমরা পৌঁছালাম। জাস্ট পাশেই কাজিরাঙ্গার বোর্ড দেখলাম, এখান থেকে 194 কিলোমিটার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে,
আমাদের প্রায় 214 কিলোমিটার এখনো যেতে হবে ভালুকপং পৌঁছতে, দেখতেই পাচ্ছেন এখানে। আর এখন ঘড়িতে বাজে 3:45, আমাদের প্রায় 4 ঘন্টার মতন সময় লাগবে। পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে থাকে এক অজানা সৌন্দর্য, যেন প্রকৃতি নিজের খেয়ালি রঙের প্যালেট নিয়ে বসে আছে। একটা বাঁক পেরালেই সামনে চলে আসে সবুজের গভীরতা, আর আরেকটি বাঁকে দেখা মেলে মেঘে ঢাকা রহস্যময় চূড়া। এই অনন্ত চমকের মাঝেই তো পাহাড়কে ভালোবেসে ফেলি, কারণ প্রতিটি মোড়েই অপেক্ষা করে রয়েছে এক নতুন গল্প, নতুন রূপ, নতুন অনুভূতি। আমরা নাজারি খাত ক্রস করে এগিয়ে চলেছি সোনাপুরের দিকে, আর আকাশটা দেখুন একেবারে নীল রং হয়ে আছে। তেজপুর 147 কিলোমিটার এখান থেকে, আর নাগাঁও 89 কিলোমিটার। এই দেখুন সোজা এটা কাজিরাঙ্গা 167 কিলোমিটার, ডিব্রুগড় 392 কিলোমিটার, 392তে ডিব্রুগড়, আর কাজিরাঙ্গাও এই সোজা। আমাদেরকে এখনও 190 কিলোমিটার যেতে হবে ভালুকপং পৌঁছাতে। এই যে বাঁ দিকটা দেখুন দেওয়া, ইন্ডিকেটেড করা মরিগাঁও ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁ দিকটা। আমরা সোজা বেরিয়ে যাব। এত সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আর দূরে দেখুন মেঘ জমে উঠেছে, আকাশের রং বদলাচ্ছে, মনে হচ্ছে যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। চারপাশের দৃশ্যটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে গাড়ির গতি কমিয়ে শুধু চোখে ভরে নিয়ে দেখি প্রকৃতিকে। আর কি, যেমন ভাবনা তেমন কাজ। দাঁড়িয়ে পড়লাম এখানে, আর চারপাশটা দেখুন তো কি ভারী সুন্দর দেখাচ্ছে। এখনো 182 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর কি করে পৌঁছাই ডেস্টিনেশনে রিয়েলি আই ডোন্ট নো, বিকজ এত সুন্দর রাস্তা, যেখানেই যাচ্ছি মনে হচ্ছে একটু করে দাঁড়াই, একটু ফটো তুলি, একটু ভিডিও তুলি, জাস্ট পাগল ফিল হচ্ছে। এনিওয়ে আগিয়ে চলেছি আমরা, আর আকাশটা দেখে মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। দেখা যাক কীরকম বৃষ্টির নামে না কি হয়, লেটস সি। চোখ রাখুন এক্সপ্লোরার রিংসের পর্বে, আর এনজয় করুন এই জার্নিটা গৌহাটি থেকে ভালুকপং, কিভাবে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে পৌঁছচ্ছি। দেখতে থাকুন আমার সাথে, আর অবশ্যই কমেন্ট করে জানান কিরকম লাগছে এপিসোডগুলো। বলতে বলতেই হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর দেখুন কিভাবে পাতা ফাতা উড়ছে, বেশ জোরে হাওয়া দিচ্ছে। বৃষ্টির কথা বলছিলাম, আর ব্যাস বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেল। আমাদের এখনো 170 কিলোমিটার যেতে হবে, আর দেখুন কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো।
আরও 36 কিলোমিটার গেলে আমরা নাগাঁও পৌঁছাবো। আর এই এখন বৃষ্টিটা কিন্তু একটু কমেছে। নাগাঁও ঢোকার আগে আমাদের আজকের জার্নি সেকেন্ড টোলে আমরা পৌঁছালাম। এই দেখুন সামনেই টোল প্লাজাটা দেখা যাচ্ছে। এটা জাস্ট নাগাঁও পৌঁছানোর আগে। নাগাঁও এখান থেকে 20 কিলোমিটার। আমরা আর 24 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাব মহামৃত্যুঞ্জয় মন্দিরে। আর দেখুন বৃষ্টির শেষে আকাশটা কি অসাধারণ সুন্দর লাগছে। নাগাঁও এখান থেকে 12 কিলোমিটার, ডিব্রুগড় সোজা 330 কিলোমিটার। রাস্তা কিন্তু বেশ সুন্দর। যতটা আজকের আসলাম জাস্ট কোনো কথা হবে না। মানে শিলিগুড়ি টু গুয়াহাটি রাস্তা আর এই রাস্তার মধ্যে অনেক পার্থক্য। বেশ সুন্দর, বিশাল চওড়া রাস্তা, একদম প্রপার রাস্তা, দারুণ দারুণ সুন্দর। এই দেখালো নাগাঁও ভিলেজ, মানে নাগাঁওয়ের দিকে অলরেডি আমরা ঢুকে পড়েছি। আমরা জাস্ট 9 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি মন্দিরটিতে। আর দেখুন বৃষ্টির পরে কি অসাধারণ লাগছে প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি মানে ভাষায় বর্ণনা করা যায় না এই সৌন্দর্যটা। দারুণ লাগছে, দারুণ। বৃষ্টির শেষে রোদ উঠেছে আর জাস্ট অসাধারণ লাগছে। অবশেষে আমরা পৌঁছালাম নাগাঁও। এবার আমরা আগিয়ে চলবো মহামৃত্যুঞ্জয় মন্দিরের দিকে। আর এখান থেকেই বাঁ দিকে আমরা নিলাম। আর যেতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, দেখুন তো কি দেখতে পেয়ে। দেখুন ব্যাক সাইডের রেনবোটা কি অসাধারণ লাগছে। জাস্ট মহামৃত্যুঞ্জয় মন্দিরে ঢুকবো আর 3 কিলোমিটার মতন বাকি আছে। আমি এই জায়গাটাতে রেনবোটা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। ইটস লুকিং অসাম, দারুণ লাগছে জাস্ট। অবশেষে পৌঁছালাম আমরা মন্দিরে। আর দূর থেকেই দেখা যাচ্ছে শিবলিঙ্গ। মন্দিরে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন পার্কিং এরিয়া, আর তার পাশেই রয়েছে প্রচুর দোকান যেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এই হলো মহামৃত্যুঞ্জয় টেম্পল। এখানে যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ, যার উচ্চতা 55 ফুট এবং চওড়ায় 32 ফুট। মন্দিরে ঢুকতেই দুদিকে জলাশয় বানানো আছে, আর তাতে রয়েছে কিন্তু প্রচুর বড় বড় কচ্ছপ। ভক্তরা বিশ্বাস করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এখানে পুজো দিলে অকাল মৃত্যু এবং রোগ শোক দূর হয়। মন্দিরের মূল কাঠামোতে কিন্তু এখানে ছাদ নেই, তাই আকাশের নিচেই এখানে পুজো করা হয়ে থাকে।
আচার্য ভৃগুগিরি মহারাজ 2003 সালে মন্দির নির্মাণের সূচনা করেছিলেন। এই জায়গাটি যেখানে তিনি ধ্যান করতেন এবং সেই স্থান যেখানে গুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পালন করেছিলেন। এবং মন্দিরটি প্রাণ প্রতিষ্ঠা করার পরে 2021 সালের 26শে ফেব্রুয়ারির পর থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। কি অসাধারণ জায়গাটা, সত্যি বিশাল আকার এক শিবলিঙ্গ, দারুণ সুন্দর, ভেতরটাও ভারী সুন্দর। আর বাইরে ঢুকতেই দুটো সুন্দর জলাশয় মতন করা আছে, প্রচুর প্রচুর কচ্ছপ রাখা। আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। আর সামনেই দেখুন যে রেনবোটা আপনাদেরকে আসার সময় দেখাচ্ছিলাম, এখান থেকেও দেখা যাচ্ছে সেই রেনবোটা। এক সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন, দেখতে পাচ্ছেন? হাফ রেনবো অবশ্য, বাট জাস্ট অসাধারণ লাগছে। বিশাল আকার জায়গা নিয়ে তৈরি, এটা খুব সুন্দর, ভারী সুন্দর। এটা এক্সিট গেট, আর আগে দেখালাম যেটা এন্ট্রি গেট ছিল। মহামৃত্যুঞ্জয় টেম্পল ঘুরে আমরা এখন আগিয়ে চলেছি ফাইনালি ভালুকপংয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে 115 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, যেটা কভার করতে প্রায় 2 ঘন্টা 11 মিনিট সময় লাগবে। সো এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 8টা 23 মিনিট। আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করতে। আর এটা আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের 3 নম্বর পেট্রোল রিফিল আমরা করছি। আমরা এখন মিসা ক্রস করলাম, জাস্ট বা হাতেই মিসা আর্মি ক্যাম্প চলে গেল। এবার সামনের দিকে আগিয়ে যাচ্ছি, আরও 87 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর রাস্তায় প্রচুর প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর হোটেলস চোখে পড়ছে এবং পেট্রোল পাম্পও অনেক আছে। আপনারা যদি রোড ট্রিপ করেন এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ারই কথা নেই। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ঠিক পাশেই দেখুন একটা নদী বয়ে চলেছে, যার নাম হচ্ছে কলং নদী। কলং নদী। বাঁদিকের রাস্তাটা গেল তেজপুর, সোজা যাচ্ছে জোরহাট। আমরা এই বাঁদিকটাতেই নেব, এই যে বাঁদিকটা, এই বাঁদিক থেকেই আমরা এখন ঢুকবো দেখুন তেজপুরের দিকে। আর সোজাটা চলে গেল জোরহাট। এটা NH 715। আজকে যতটা আমরা ট্রাভেল করলাম রাস্তা ভীষণ ভীষণ সুন্দর, খুবই ভালো রাস্তা। আর 47 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। বাট আমরা এবার একটু দাঁড়ালাম একটা টি ব্রেকের জন্য, অনেকক্ষণ টানা চলে আসছি, তো চা খেয়ে আবার সামনের দিকে আমরা আগাবো। এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আমি আর বেরাইনি গাড়ির বাইরে, চাটা রেডি হলে তারপর বেরাবো। আর রাস্তাটা দেখুন একদম পুরো অন্ধকার, কোনো রোড লাইট নেই এখানে আপাতত। এর আগে 10 কিলোমিটার আগে অবধি যতটা আসলাম ভালোই ছিল, বেশ রোড লাইট দিয়ে রাস্তা। বাট এইখান থেকে রাস্তায় দেখছি কোনো রোড লাইট কিচ্ছু নেই।
আর 34 কিলোমিটারে আমরা ভালুকপং পৌঁছে যাব। আর রাস্তাঘাট আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট প্রচণ্ড ভালো, খুবই সুন্দর। মাঝখানের কয়েক কিলোমিটার মানে প্রায় 8 কিলোমিটার মতন আমাদেরকে জিপিএস অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় করে থাকে একটা ভেতরের শর্টকাট রুটে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। সেই রাস্তাটা একটু খারাপ ছিল, গ্রামের ভেতরের দিকের একটা রাস্তাতে, বাট আদারওয়াইজ যদি আমরা ওই রাস্তাটাতে না ঢুকতাম এন্টায়ার রুট ভীষণ ভালো। এটা একটা রেলওয়ে ক্রসিং আমরা ক্রস করতে চলেছি। এখন কোনো ট্রেন যাবে না, ওই জন্য ফরচুনেটলি আমরা গেটটা ওপেন পেলাম, নাহলে আটকে গেলে বেশ খানিকটা সময় আমাদের এখানে আটকে যেতে হতো। ফাইনালি পৌঁছালাম বহু প্রতীক্ষিত সেই জায়গা। সামনে লেখা নামেরি টাইগার রিজার্ভ, ইউ আর এন্টারিং নামেরি টাইগার রিজার্ভ। নামেরি টাইগার রিজার্ভ আমরা পৌঁছে চলেছি। আর 27 কিলোমিটারে আমরা ঢুকবো ভালুকপং। আমরা চলেছি এখন নামেরি টাইগার রিজার্ভের ভেতর থেকে। আর জাস্ট একটা বোর্ড গেল যেখান থেকে দেখাচ্ছে ভালুকপংয়ের ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার। একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, অসম ফিলিংস হচ্ছে। ঘড়িতে বাজে, আপনাদের একবার দেখিয়ে দিই টাইমটা, দেখুন 8:42 বাজে। আর আমরা এখন নামেরি টাইগার রিজার্ভের মধ্যে থেকে যাচ্ছি। একটা বেশ রোমাঞ্চকর দারুণ একটা ফিলিংস। রাস্তাটা দেখুন, এক কথায় জাস্ট অসাধারণ, দারুণ রাস্তা, ভীষণ ভীষণ একটা অসাধারণ একটা দারুণ ফিলিংস হচ্ছে। মানে আমার কথাবার্তা হয়তো একটু ঘেটে যাচ্ছে অ্যাজ বিকজ আপনারা বুঝতে পারছেন আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। আর জাস্ট 25 কিলোমিটারের মধ্যেই আমরা আসাম বর্ডার ছেড়ে পৌঁছাতে চলেছি অরুণাচল প্রদেশে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, আর ফোনে দেখুন একদম জিরো নেটওয়ার্ক। আমরা নামেরি টাইগার রিজার্ভের মধ্যে থেকে একমাত্র এই একটাই গাড়ি যাচ্ছে, মানে এক্সপ্লোরার রিংস একমাত্র একা এখন এই রাত 9টায় দৌড়ে চলেছে নামেরি টাইগার রিজার্ভের মধ্যে থেকে। কীরকম লাগছে বলুন তো ফিলিংসটা? আমি না হয় জানাচ্ছি আমার কীরকম লাগছে, বাট আপনাদের থেকে জানতে চাই আপনাদের এই জার্নিটা দেখে কীরকম লাগছে, রোমাঞ্চকর লাগছে কি একটু বলুন। এই দেখুন ম্যাপটা দেখুন, আমরা যাচ্ছি যে রাস্তাটা দিয়ে তার পাশেই একদম কিন্তু আমাদেরকে ফলো করতে করতে কামেং নদীও এগিয়ে চলেছে। আমি আপনাদেরকে এই ম্যাপেই দেখাবো যে জায়গাটার কথা বলছিলাম, যে যেখানে গেলে একদম পাশ থেকে নদীর তটে যাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাবো। ফিজিক্যালি তো আর কামেং রিভার বেডে নিয়ে যেতে পারলাম না, আপনাদেরকে ম্যাপ দিয়েই ঘোরাবো একবার কামেং রিভার বেডটা। আর বলতে বলতে আপনাদেরকে একবার ম্যাপটা দেখাই। এই যাচ্ছি আমরা যে রাস্তাটা দিয়ে, এই পয়েন্টটাতেই দেখুন, এই জায়গাটাতেই একদম রাস্তার পাশ থেকেই চলে যাবে কামেং নদী। এই দেখুন লোকেশনটা, জাস্ট একটা ট্রায়াঙ্গেল শেপে কামেং নদীটা দেখুন এখানটাতে একদম রাস্তার পাশে। এই জায়গাটা থেকে পুরো রিভার বেডটাতে যাওয়া যায়। ওয়েলকাম টু ভালুকপং। ফাইনালি পৌঁছে গেলাম আমরা ভালুকপং। আর এটা হলো ভালুকপংয়ের মার্কেট এরিয়া। এই সামনেই আমাদেরকে, এটা আসাম পুলিশের বর্ডার গেল, এই সামনেই বোধহয় আইএলপির চেকটা করতে হবে। দেখি একটু আগিয়ে যাই কোন জায়গাটা দেখায়। এখনো পর্যন্ত আমরা আসাম ডিস্ট্রিক্টেই আছি, সামনেই আমাদেরকে গিয়ে আইএলপিটা দেখাতে হবে। ওই দেখুন সামনে বড় বড় করে গেটটা দেওয়া অরুণাচল প্রদেশে ঢোকার জন্য। এক্সপ্লোরার রিংস এখন দাঁড়িয়ে আছে আসাম ডিস্ট্রিক্টে, আর ওই সামনেই কয়েক হাতের দূরেই রয়েছে অরুণাচল প্রদেশ। এই দেখুন লেখা আছে এখানে বড় বড় করে, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান। আচ্ছা, এইটা হচ্ছে ট্যুরিস্ট আইএলপি সেন্টার দেখতে পাচ্ছেন। আপনারা যদি
ऑनलाइन ना करे आसें। सर ऑफलाइन तो यहाँ से होता है ना, ऑफलाइन परमिट के लिए यहाँ से होता है तो ऑफलाइन भी होता है, ऑफलाइन यहाँ से होता है और ऑनलाइन होने से सिर्फ दिखा के डॉक्यूमेंट साइन करके ले जाना पड़ता है। थैंक यू सर। तो এখান থেকে আপনারা অফলাইন পারমিটও করতে পারবেন আর অনলাइन করে নিয়ে আসলে এখান থেকে গাড়ির এন্ট্রি করতে হবে। তো আমাদের অলরেডি হয়ে গেছে, এখন আমরা অরুণাচল প্রদেশে ঢুকে পড়লাম। ওই পিছনে আছে আসাম বর্ডার আর এই চলে এসেছি আমি অরুণাচলে। ফাইনালি এক্সপ্লোরার রিংসকে নিয়ে আমরা ঢুকে গেছি আজকের অরুণাচল প্রদেশে। সো ওয়েলকাম টু অরুণাচল, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এখন পৌঁছাতে চলেছি আজকের আমরা যেখানে স্টে করব সেখানে। আর আজকের আমাদের ডেস্টিনেশন হলো হোটেল মন্ডলঘাং। তো এটা এখান থেকে জাস্ট 1.3 কিলোমিটার আর 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। অবশেষে পৌঁছালাম আমাদের আজকের আস্তানা হোটেল মন্ডলঘাং। একদম মেন হাইওয়ের পাশেই এটি অবস্থিত আর ভালুকপং বর্ডার থেকে একদম কাছেই। এটি রুম ট্যুর থাকবে আগামী পর্বে। এখন ফ্রেশ হয়ে ডিনার করে রেস্ট নেওয়ার পালা, কারণ আগামীকাল থেকে শুরু হবে অরুণাচল প্রদেশের অ্যাকচুয়াল সাইট সিনের পালা। আগামীকাল আমরা যেতে চলেছি ডিরাং, তাই নেক্সট এপিসোড কিন্তু একদম মিস করা চলবে না। ভিডিওটি অবশ্যই আপনারা লাইক, হাইপ এবং শেয়ার করে দিতে ভুলবেন না। এখনের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে আগামী পর্বে খুব শিগগিরই।